হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর এবং মূল্যবান বাণী যা আজকে আমি আপনাদের সাথে পাঠ করে শোনাতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বলেছেন যে অযথায় কোনো ব্যক্তিকে কিন্তু কখনো বিশ্বাস করা উচিত নয়। অর্থাৎ আপনি কাকে বিশ্বাস করছেন বা কাকে বিশ্বাস করছেন না, কাকে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস বা ভরসা করছেন, একবারও যাচাই করে কি কখনো দেখেছেন যে সেই ব্যক্তিটি বা সেই মানুষটি যাকে আপনি বিশ্বাস করছেন সে আপনার বিশ্বাসের যোগ্য কিনা? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কাউকে সম্পূর্ণরূপে বিশ্বাস করতে গেলে অবশ্যই তাকে একবার পরখ করে নিন। কারণ আপনি যাকে বিশ্বাস বা ভরসা করে আপনার মনের দুঃখের, আপনার মনের সমস্ত কথা তার সাথে ভাগ করে নিচ্ছেন, দেখা গেল সেই ব্যক্তি আপনার সেই দুঃখের কথাটাকে আপনার দুর্বলতা মনে করছে এবং এমনও একটি সময় এসেছে যে সময় সেই ব্যক্তি কিন্তু আপনার সেই দুর্বলতাকে, অর্থাৎ আপনার সেই দুঃখটাকে দুর্বলতা করেই আপনারই বিপরীতে, অর্থাৎ আপনারই ক্ষতি করার চেষ্টা করছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কোনোদিনও কাউকে বিশ্বাস করার আগে অবশ্যই তাকে কিন্তু পরখ বা যাচাই করে নেওয়া উচিত সে কি আদৌ বিশ্বাস করার যোগ্য কিনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বারংবার তাই বলার বা বোঝানোর চেষ্টা করেছে। কেমন লাগছে আপনাদের গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনাদের মূল্যবান মতামতগুলো দয়া করে জানাতে কিন্তু একদমই ভুল করবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধে রাধে। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বলেছেন যে জীবনে কখন আমরা কোন মানুষের কথা বা মানুষের ভাবমূর্তি যেটা আমাদের কখনো না কখনো খারাপ লাগে, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে দেখবেন যে সেই সকল ব্যক্তি যারা আপনাকে সমস্ত কর্মের আগে আপনাকে নানান রকম সূচনামূলক কথা বলে। অর্থাৎ আপনি কোনো কাজ করতে গেলে তারা অবশ্যই আপনাকে কিন্তু নানান রকম বাধা বা পরামর্শ দেওয়ার চেষ্টা করছে যে এই কর্মটি সঠিক কিংবা এই কর্মটি সঠিক কিনা, তাই না? কোনো কাজ করার আগে যারা আপনাকে কোনো রকম উপদেশ দিচ্ছে, আপনারা কিন্তু তাদের কথা কখনোই ভালো নাই লাগতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই সকল ব্যক্তিকে আমাদের ভালো নাই লাগে, যারা প্রত্যেকটি কথায় বা প্রত্যেকটি কর্মে যারা আমাদের উপদেশ বা আমাদের ভালো চিন্তা করে, বরং দেখা যায় যে কখনো না কখনো আমরা কিন্তু তাদের ভুল বুঝি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছে এই সকল ব্যক্তিকে জীবনে ভুল বুঝবেন না, বরং তারা যেটা বলছে বা বলার চেষ্টা করছে সেটা অবশ্যই শুনুন, কেন তারা বলছে, এবং তারা যখন কথাটি বলছে সেই কথাটিকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। আপনিও নিজে দেখুন যে আপনি যে কাজটি বা যে কর্মটি করতে যাচ্ছেন সেটা সঠিক কি না। ভগবান শ্রীকৃষ্ণ এই মধুর এবং মূল্যবান বাণী আপনারা অবশ্যই শুনতে থাকুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, কে কোথা থেকে শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে কিন্তু একদমই ভুল করবে না। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, কমেন্টে দেখতে ভুলবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বলেছেন যে মানুষ যখন বিপদে পড়ে বা বিপদযুক্ত অবস্থার মধ্যে দিয়ে যখন জীবন যাপন করে, অর্থাৎ মানুষের জীবনে যখন বিপর্যয় আসে, তখন কিন্তু মানুষ সত্যিকারের বন্ধু অর্থাৎ সত্যিকারের আত্মীয়কে তা কিন্তু মানুষ বুঝতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যখন আপনি সব থেকে দুঃখের মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন বা সময় কাটিয়েছেন, তখন আপনি নিশ্চয়ই অনুভব করেছেন বা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে
কোন ব্যক্তি বা কোন মানুষ আপনার পাশে দাঁড়িয়েছিল সেই কঠিন সময়, অর্থাৎ সেই কঠিন সময়ের মধ্যে দিয়ে যখন আপনি পার করছিলেন নিজের জীবন, তখন যে ব্যক্তিটি আপনার পাশে প্রত্যক্ষ বা পরোক্ষ রূপে পাশে দাঁড়িয়েছিল সেই কিন্তু আপনার প্রকৃত বন্ধু। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সুখের সময় বা যখন আপনার জীবনে ভালো সময় থাকে তখন কিন্তু বন্ধুর কোনো অভাব থাকে না, তাই না? প্রিয় শ্রোতা বন্ধুরা, অবশ্যই এটা ভেবে দেখবে, যখন আপনার জীবনে যখন সুখ সম্পদ সব বর্তমান থাকে তখন কিন্তু আপনার জীবনে কোনো বন্ধুর অভাব থাকে না। কিন্তু যখন আপনার জীবনে দুঃখ কষ্ট আসে তখন আপনার জীবনে সেই সকল বন্ধু যারা আপনার এক সময় সুখের সময় পাশে ছিল তাদের মধ্যে কয়েকজন ব্যক্তি আপনার সেই দুঃখের সময় আপনার পাশে দাঁড়িয়েছিল, আপনাকে সাহায্য করেছিল যে দুঃখের পথ থেকে বেরিয়ে আসতে। সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা, বন্ধু চেনার প্রকৃত সময় হচ্ছে দুঃখে যখন মানুষ পড়ে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সেই সময় দাঁড়িয়ে যে আপনার পাশে থাকবে, অর্থাৎ যে আপনার সাহায্য করবে, সে কিন্তু আপনার প্রকৃত বন্ধু। সেই প্রকৃত বন্ধুকে জীবনে কিন্তু কখনো হারিয়ে যেতে দেবেন না। সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রকৃত বন্ধু চেনার সঠিক সময় একমাত্র দারিদ্র্যের থাকলে, দারিদ্র্যের মধ্যে প্রকৃত বন্ধু চেনার সঠিক সময়। সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবনে সর্বথেকে সর্বোত্তম শ্রেষ্ঠ যদি কাউকে মানতে হয় তাহলে সেটা হচ্ছে গিয়ে গুরু। অর্থাৎ গুরুকে আপনার সঠিক সম্মান বা সঠিক সম্মান কিন্তু করতে হবে, শ্রদ্ধা ভক্তি কিন্তু করতে হবে। গুরুর প্রতি কিন্তু আপনাকে সঠিক শ্রদ্ধা ভক্তি করতে হবে, কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মাতা পিতার পর আপনাকে যদি কেউ সুশিক্ষা প্রদান করে থাকে, অর্থাৎ আপনার জীবনে চলতে যদি কেউ সাহায্য করে, সেটা কিন্তু একমাত্র গুরু। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সুতরাং গুরুকে কিন্তু আপনার সঠিক সম্মান এবং সঠিক শ্রদ্ধা ভক্তি অবশ্যই করতে হবে, কারণ গুরু হচ্ছে সেই পথ বা সেই রাস্তা যা আপনাকে ভগবানের লাভ করাতে কিন্তু সাহায্য করবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, একমাত্র গুরুই পারে যা আপনাকে ভগবানের মার্গে বা ভগবান লাভ করাতে। সুতরাং গুরুকে সঠিক সম্মান করলে ভগবান লাভ করাও কিন্তু সহজ। প্রিয় শ্রোতা বন্ধুরা, জীবনে চলার পথে আপনারা অবশ্যই গুরুকে সঠিক সম্মান এবং সঠিক শ্রদ্ধা ভক্তি অবশ্যই করবে, কারণ গুরু মাতা পিতার পরে যদি কেউ সর্বোত্তম থাকে তা হচ্ছে গুরুর স্থান। সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর এবং মূল্যবান বাণী আপনাদের কেমন লাগছে, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে কিন্তু একদমই ভুল করবে না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন, তাহলে কমেন্টে লিখতে ভুলবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে চলতে গেলে আপনাকে কিন্তু সৎ নিষ্ঠাবান হওয়াটা যেমন প্রয়োজন, তেমনি আপনাকে অধিক মাত্রায় সৎ হওয়াটা কিন্তু আপনার জীবনে অভিশাপের কারণ হতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কেন বলেছেন যে আপনি অধিক মাত্রায় সৎ হলে আপনার জীবনে আপনি নিজেই অভিশাপের কারণ হতে পারেন। এর উদাহরণ প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবনে চলার পথে, অর্থাৎ উদাহরণ দিতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যখন কোনো কাঠুরিয়া বনের মধ্যে প্রবেশ করে এবং তার নজর কিন্তু গিয়ে পড়ে সোজা লম্বা কাষ্ঠের ওপর, সে কিন্তু বেঁকা সেই
কাঠুরিয়া কিন্তু বেঁকা বা এবড়ো খেবড়ো কোনো গাছের ওপর কিন্তু তার নজর পড়ে না। সুতরাং সে প্রথমে যেই গাছটি কাটতে যায় তা কিন্তু সোজা লম্বা গাছটি হয়। অর্থাৎ প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন যে সকল ব্যক্তি জীবনে অধিক মাত্রায় সৎ এবং নিষ্ঠাবান তাদেরকে কিন্তু মানুষ প্রথমে ঠকায়। সুতরাং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে সৎ হওয়াটা যেমন প্রয়োজন তেমনি আপনাকে তার সাথে সাথে চতুর অর্থাৎ আপনাকে বাস্তব জ্ঞানটা থাকাটাও কিন্তু ততটাই প্রয়োজন। কারণ যেই ব্যক্তি সৎ হওয়ার সাথে সাথে চতুর বা বাস্তব জ্ঞান সম্মত হয় সেই ব্যক্তিকে কিন্তু ঠকানো অতটা সহজ হয়ে যায় না। সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সেই জঙ্গলে থাকা সোজা লম্বা গাছটির মতো না হয়ে একটু এবড়ো খেবড়ো হলেও কোনো সমস্যা নেই। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বলেছেন নানানভাবে জীবনে চলার পথে জীবনে যাতে মানুষ কোনোভাবেই আপনাকে না ঠকাতে পারে, আপনাকে তার জন্য বাস্তব জ্ঞান থাকাটা কিন্তু যথেষ্ট প্রয়োজন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী আপনাদের কীরকম লাগছে, কোথা থেকে শুনছেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে কিন্তু একদমই ভুল করবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আজকে ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী আপনাদের সাথে বিস্তারিত পাঠ করে শোনাতে পেরেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন লেগেছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে কেউ ভুল করবেন না। কমেন্টে লিখবেন জয় শ্রী রাধা কৃষ্ণা। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আপনাদের প্রিয়জন, আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব ভাগ করে নিতে কিন্তু একদমই ভুল করবেন না প্রিয় শ্রোতা বন্ধুরা। তাহলে এখন আমার সঙ্গে ভালোবেসে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণা প্রিয় শ্রোতা বন্ধুরা। নমস্কার।